নির্দেশ মেনে শিক্ষক নিয়োগের জন্য 30 মে বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন। নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে চলছিল মামলার শুনানি। সেই মামলায় এসএসসির বিজ্ঞপ্তি এবং বিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতির বেঞ্চ তাদের রায়ে জানিয়েছে, এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো হস্তক্ষেপ নয়। 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা। 2025-এর 1 জানুয়ারি যাদের বয়স সর্বোচ্চ 40 বছর তারা নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না। রায় ঘোষণার পর রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শেষ পর্যন্ত রাজ্যের অধিকারকে মান্যতা দিল আদালত। সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি 2016 সালের নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। রাজ্যের এটা বিশাল জয়। এতদিন ধরে যা সব বলে আসছিল, এই চাই ওই চাই, আন্দোলন, রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট। রাজ্য ঠিক করবে কে কারা পাবে। রাজ্য তো করেছে, রাজ্য তো আনটেন্টেডদের জন্য করেছে, টেন্টেডদের জন্যও করেছিল। হাইকোর্টের এই নির্দেশ মানতে রাজি নন চাকরিহারাদের একাংশ। তাদের দাবি, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সেখানে এই জাজমেন্ট আমরা পুরোপুরি একদমই সমর্থন করি না। যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা ভার্ডিক্ট দিয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য আনটেন্টেড তারা সমস্ত পরীক্ষার্থী নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এই যে গেজেট বা রুলস, সেই নিয়ম অনুযায়ী পরীক্ষার আগেই অনেকের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়বে যারা যোগ্য তাদের মধ্যেও। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মামলাকারীরা। অন্যদিকে আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি সংক্রান্ত জট কেটে যাওয়ায় ঘোষণা মতোই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় রাজ্য সরকার। সচিন রক্ষিতের রিপোর্ট, NKTV বাংলা।